خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين خاتم النبيين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে বা বাড়ি পর্যন্ত আওয়াজ পৌঁছে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব দ্বিতীয় পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রেখা শুনব কেননা দুটোটাই আল্লাহর আদেশ মাথায় রাখতে হবে আদেশটা কার আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ যখন কোরআন বা কোরআনী কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো তাইলেই কিন্তু পুরস্কারের উপযোগী হব আর না হলে সময়টা কেটে যাবে প্রোগ্রামটাও দেখতে দেখতে 5 দিন হয়ে যাবে কিন্তু পুরস্কার মিলবে না পুরস্কার যদি পাইতে চাই বা পুরস্কৃত যদি হতে চাই তাহলে দুটা জিনিস লাগবে পরিপূর্ণ মনোযোগ পরিবেশটা বিলকুল নীরব কোরআন বলে লাআল্লাকুম তুরহামুন এটা হলো পুরস্কার তাইলে আল্লাহ পুরস্কার দিবে কেননা জীবনটা কাটানোর জন্য দেন নাই জীবনটা ভালো মতে কিন্তু কাটানোর জন্য না জীবনটা যদি কাটানোর জন্য হতো তাহলে কোনোদিন আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করতেন না মানুষ কুদরতি হাতের তৈরি
সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি, কাফ আর নুন। শুধু দুই অক্ষরে সমগ্র সৃষ্টি তৈরি। আরশ থেকে নিয়া, কুরসি থেকে নিয়া, চার জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছেন, পঞ্চম কোন জিনিসে লাগেন না। আমাদেরকে কুদরতি হাতে তৈরি করছেন, কলম কুদরতি হাতে তৈরি করছেন। কাতাবাত তৌরাত বিয়াদি, তৌরাত কিতাব নিজের কুদরতি হাতে লেখছেন। আর খালাকা জান্নাত আদন বিয়াদি, আমাদের জান্নাতটা আল্লাহর কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। যদি জীবনটা গড়ারই হইতো, গড়ার যদি না হইতো, উদ্দেশ্য না হইতো, তাহলে কুদরতি হাত দিয়ে তৈরি করতেন না। সৃষ্টির ভিতরে আপনাকে আমাকে সৌন্দর্য দিতেন না। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোন সৃষ্টি তৈরি করেন না। যদি তৈরি করতেন তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ না। মানুষ এত সুন্দর হয় কি করে? আল্লাহ বলে এটা মানুষ। ওদের উক্তি ছিল, ইনহাদা ইল্লা মালাকুন কারীম, এটা সম্মানিত ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা দুই অক্ষরের তৈরি। মানুষই এত সুন্দর হয়, এটা কুদরতি হাতের তৈরি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিতেন না। যদি জীবনটা কাটানোই উদ্দেশ্য হতো, সৃষ্টির ভিতরে মানুষের গঠন সবচেয়ে সুন্দর। চার কসম খায়া বুঝাইতেছেন, অত্তিন ওয়াসাইতুন অতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছে, তোর গঠনের চেয়ে সুন্দর কোন আকৃতি আমি কাউকে দেই নাই। বোঝা গেল জীবনটা কাটানোর জন্য না, গড়ার জন্য। এই জন্যই আমাদের সিস্টেম পুরাটাই ভিন্ন। শুধু এইখানেই শেষ না, যদি জীবনটা কাটানোর জন্যই হতো, তাহলে দুনিয়ার আধিপত্য উঠায়া মানুষকে দিতেন না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে জমিনে যা দেখো সব তোমাদের জন্য তৈরি। এই জন্যই তো কোরআন একটু পর পর চিৎকার দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। যুবক, তোর ধারণা কি তোর যৌবন অনর্থক? কোনো উদ্দেশ্য নাই। যে যৌবন দুনিয়ার কোনো হারবালে পাওয়া যায় না। আমেরিকার মতো হারবালে যে যৌবন পাওয়া যায় না, চায়নার মতো হারবালে যৌবন পাওয়া যায় না, কলিকাতায় আর কি পাওয়া যাবে, মডার্নে আর কি পাওয়া যাবে? দুনিয়ার উন্নত উন্নত হারবালে পাওয়া যায় না যৌবন। না মনে হয় রাজরে পাওয়া যায়, ঠিক না? বাজারে পাওয়া যায় না যৌবন, না পাওয়া যায় না। যৌবনের দাম কত জানেন? জানে যুবকরা যৌবনের দাম কত? ওরা তো লুটাইতে জানে, যৌবনের দাম জানে না। যৌবনের দাম যদি জানতো, যৌবনের দাম যদি জানতো যুবকরা, যৌবনের দাম যদি জানতো, তো সারাদিন মোবাইলে চ্যাট করতো না। চ্যাট ও জানে না, চ্যাট করায় যৌবন কতটুকু কমে জানে না। কসম খোদার জানে না। ও জানে না সারাদিন নেটের ভিতরে থাকলে যৌবন কতটুকু কমে। যাও যাও, তোমাকে এখানে ভালো কোনো স্পেশালিস্ট ডাক্তার থাকলে ওরে জিগাও আমার কথা বলা, যে সারাদিন মোবাইলের ভিতরে থাকলে যৌবন কতটুকু কমে। বলবা ডাক্তারও তো সারাদিন মোবাইলে থাকে, তোমাকে আর সত্য কথা কতটুকু বলবে? আমি দুনিয়া ঘুরে বলতেছি, দুনিয়া, আমি ঢাকার থেকে এখানে আসি নাই, দুনিয়া ঘুরে আসছি। আমি বাংলাদেশে নামছি দুনিয়া ঘুরার পরে, এর আগে নামি নাই। এর আগে আমাকে দেশে কেউ চিনত না।
এই জন্য বলতেছি রাগ হলো না, তুমি অনর্থক না, উদ্দেশ্যহীন জীবন না, ভালো মতে বুঝি কাজে দিবে, নাইলে কেটে যাবে। ওই একরকম আওয়াজ রাখো, একরকম নাড়াচাড়া করো না, কমাও। আমারও ভলিউম আছে, আমারে আল্লাহ ভলিউম ছাড়া পয়দা করে নেয়, কমাও আরো। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কান দিয়া, লাউড স্পিকার দিয়া না। কোরআনী মাহফিল শোনার জন্য লাউড স্পিকার প্রয়োজন নাই, মনোযোগ প্রয়োজন। আল্লাহর কাছে কি লাউড স্পিকার শব্দ নাই? হ্যাঁ না, মনে হয় নাই। আল্লাহ কি আর আধুনিক নাকি? আল্লাহ তো পুরাতন, ঠিক না? লাউড স্পিকার শব্দ কই পাইব, ঠিক না? আল্লাহ তো ফাস্তামিও বলছে, মনোযোগ দিয়ে শুনো। বিদায় হজে ১৬ লক্ষ সাহাবা ছিল, কোন কোম্পানির লাউড স্পিকার ছিল এখানে? এক ওলামা বলুক রাজুরের যে সাহাবা শুনে নাই আল্লাহ রসুলের কথা। মনোযোগ ছিল, মনোযোগ নাই, লাউড স্পিকার দিয়ে শুনতে চাইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। কয়েকটা যুক্তি দিলাম, তারপরও যদি বুঝে না আসে তো আরেকটা দেই। 24 ঘন্টার সার্ভিস, আল্লাহ 24 ঘন্টা সার্ভিস দিতেছে, 24 ঘন্টা না দিতেছেন না? গ্রাম্য ভাষায় বলবো, 24 ঘন্টা নুন কাটটা খান। এই মজমায় 200 বার আল্লাহ বলে কে বলুক? একটা হাত উঠছে, ডেলি 200 বার আল্লাহ কে বলে? 24 ঘন্টা তো আল্লাহটা বুক করে। পুরা রাজর ফাটায় বেড়ায় যুবকরা, ঠিক না? 14 তারিখ আইলে মাতাল করে ফেলে, ঠিক না? 31st নাইটে মাটি পর্যন্ত উল্টায় ফেলে, ঠিক না? কাঠটা খায়। কয়বার আল্লাহ বলে ডেলি বলুক? পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, পানির দামে রাজরের মানুষ, দুনিয়ার মানুষ লেংটি পর্যন্ত পড়ার সুযোগ হতো না। লেংটি ডেলি 16,500 টাকা বিল দিতে হতো পানির দামে অক্সিজেন কিনলে। আমার কথা ভালো মতে বোঝেন, আমার কাছে সুরমুন নাই। শুধু পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, 550 লিটার অক্সিজেন নেই। মাসে বিল আসতো 4,95,000 টাকা। কে বিল দেয়? বিলটা দেয় কে? হ্যাঁ, এরকম একটা না 100 এই দেহের থেকে বাহির করে দেখাইতে পারবো। আমার কাছে 100-র উপরে তথ্য আছে এই শরীরে, যদি প্রযুক্তির সাথে মিলাই। যদি জিব্বা স্বাদ চেক করে না দিত, তাইলে রাজুর আলাদা বাড়ি বানানোর আগে স্বাদ চেক করার মেশিন কিনতে হইতো। বলতো বাড়ির দরকার নাই, আগে স্বাদ চেক করার মেশিন কিনা নেই, নাইলে স্বাদ চেক করব কিভাবে, খাবো কিভাবে? যদি পচাটা পেটে চলে যায় তো হাসপাতালে যেতে হবে। জিব্বা স্বাদ চেক করে দেয় ডেলি, 24 ঘন্টা চেক করে। আজ পর্যন্ত বিউল রিপোর্ট দেয় নাই। হ্যাঁ, রাজরে প্যাথোলজি সেন্টার থাকলে হবে 100টার ভিতরে 50টার ভিতরে রিপোর্ট গরমিল। এইখানে করাইলে একরকম, রাজরে ঢাকা করাইলে আরেক রকম, ঠিক না? আবার রাজরের প্যাথোলজি সেন্টার আলাদা চিতা যাবে। বুঝানোর জন্য বলতেছি, জিব্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দেয় নাই। দিলে আমারটা দিত, আমারটা। আমি সারাদিন পান খাই, পারি না ঘুমের মধ্যে খাই, আমার জিব্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দেয় না। মৌত পর্যন্ত দিবে না। কোরআন তো এটাই বলে, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। কোরআন তো এটাই বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি অনার্থ,
অল্পতে কথা গুটায় দিব, বেশি লম্বা করব না। আজকে তো শুরুর দিন, আরো চলবে 4 দিন, ঠিক না? আমার চেয়ে বড় বড়রা আসবে, শুনবেন। আমারটা অল্প একটু শুনে রাখেন, কাজে দিবে। জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। গড়ার জন্যই 24 ঘন্টা সেবা, নাইলে আল্লাহর বিরোধিতা করবে। যে আল্লাহ খুঁটি ছেড়া আকাশ দাঁড় করায় দিছে, আল্লাহ তো আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটা দেখিস আর উচ্চতাটা দেখিস। হতে পারে তোর বিবেকের পর্দা খুলবে, নাইলে শিক্ষিত হয়েও অশিক্ষিত থাকবে। আছে আমার সমাজে শিক্ষিত আছে, কিন্তু অশিক্ষিতকেও হার মানায় দেয়। ওর কথাবার্তা শুনলে, ওর টকশোতে কথা শুনলে মনে হয় ওর শিক্ষা। এটার নাম শিক্ষা, এটার নাম আলো। স্কুলের গায়ে লেখা আছে আলো, এটার নাম আলো। আওয়াজ করেন না, আওয়াজ করেন না, লাউড স্পিকারে শোনা যাইতেছে, চলে আসবে, বাত্তিও চলে আসবে, আওয়াজ করেন না। আল্লাহ বলে মাঝে মাঝে আকাশটা দেখিস, উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তোর খুঁটি মিলবে না। ওটা যদি দাঁড় করায় রাখতে পারি খুঁটি ছাড়া, ও মানুষ, তোর মতো 3.5 আইটাটারও কানে ধরে ঘুরাইতে পারি। তুই তো 3.5 আইটা একটা মানুষ। তারপরে বলছে আকাশ নিয়ে তোর বুঝে আসবে না, তোর বিজ্ঞানেরই বুঝে আসে না, আর তোর কি বুঝে আসবে? এই জন্য বিজ্ঞানের একটা উক্তি আছে, দারি ওয়ার্তা কিস্তি ফেরুল সুদ হাজার কে পয়দা নাসুদ তখতায়ে বরকিনার। বিজ্ঞান আকাশের এই মাথা লম্বা পাশ এখনো খুঁজে পায় না, কিয়ামত পর্যন্ত পাবে না। যা হোক, ওইদিকে যেতে চাই না। আল্লাহ বলে আকাশ দিয়া তোর বুঝে আসবে না। উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ আর কিরণ দেখ। তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, তোদের দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে, কিন্তু তাপ দিলে তোর মাথার ঘাম পায়ে জোড়ে। ওটাও মহাশূন্যে দাঁড় করায় রাখছি। ওটাও যদি বুঝে না আসে, তো উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। ওটাও যদি বুঝে না আসে, তো উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। ওটাও যদি বুঝে না আসে, তো উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, তোর পায়ের নিচেরটা দেখ কেমনে প্রশস্ত বানাইছি। আল্লাহর বিরুদ্ধে চলবে, কোনদিন পসিবল ছিল না। আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে চলি কই? আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছি। আমি রাজর চিনি, আজ থেকে চিনি না। শুধু আধাটা ঘন্টা নষ্ট করছে আপনাদের রাহবার, গাড়িতে পাঠাইছিলেন যারে। ওরে বলছিলাম এই গলি দিয়া ভোটো, আমি চিনি। কয়া ট্যাকের হাট লয়ে গেছে, আবার ট্যাকের হাটের থেকে আসছি। নাইলে আমি আরো আধা ঘন্টা সময় বেশি দিতে পারতাম। আমি ঠিকই বলছিলাম এদিক দিয়ে ঢোকো, রাজর পৌরসভায় তো এদিক দিয়েই যায়, চিনি তো আমি। কিন্তু ও বলে আমি আরো বেশি চিনি। বেশি চিনতে চিনতে নিয়ে গেছে ট্যাকের হাট, ট্যাকে লাগায় দিছে। লঞ্চ মাঝে মাঝে ট্যাকে লাগায় দেয় না, ট্যাক চিনেন? ও আমারে নিয়ে ট্যাকের হাট লাগায় দিছে, আবার ট্যাকের হাট থেকে ঘুরে আসছে। চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছি, চোখে আঙ্গুল দিয়া। আল্লাহর নাফরমানি। 5 বেলা কে ডাকে? হ্যাঁ, আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। মুসলমান হার্টের অ্যাটাক হয়তো এই জন্যই আল্লাহ বলে না দেখা। ইসলাম নিয়ে আসেন, আমি লেখা দিব। যেইভাবে বলতে বলবো ওইভাবে ডেলি 100 বার রাত্রে আল্লাহ বলেন। আজকে টেস্ট করেন আর 1 মাস পরে টেস্ট করবেন। যদি টেস্ট আপনার পার্থক্য না হলো, ভালো না হলো, তাহলে যা শাস্তি দিবেন মাথা পেটা নিবে।
আল্লাহ তো বলেই না সারাদিন, একবারও আল্লাহ বলে না। বলে না কি যুবকরা? মনের থেকে তো একবারও আল্লাহ বলে একটা চিৎকার দেয় না, আল্লাহ। আমি তো মাঝে মাঝে ভাবি যুবককে বাকচক্কর দেখা, যে ও যদি আল্লাহ বলতো, হায় হায় কবে না জবাব চলে আসতো। কিন্তু এত সারাদিন SMS করতে থাকে আর জুতা দেখতে থাকে। মনে হয় বুঝলো না আর কি, চিটার খায় তো করতে বুঝবো। সারাদিন SMS করে যদি লেগা যায়, আর ওই দিক থেকে খালি গালি দিতে থাকে, গালি। ঠিক না? বুঝছেনি বোঝে না আল্লাহই জানে। তো যেটা বুঝাইতেছিলাম, ডেলি 5 বেলা কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝানো যেত আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখরি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% নামাজ পড়ে না। 90% রাজুরের মানুষ নামাজ পড়ে না। পড়ে? হ্যাঁ, 90% যুবক নামাজ পড়ে না। কে ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। যুবক, এই জন্যই তো তোর পায়ে ধরতেছি, 24 ঘন্টা তো নেটের ভিতরে থাকো। বাড়িতে তো ওয়াইফাই আছে, না থাকলে পাশের বাড়ির হটস্পট আছে। আরে পাশের বাড়ির পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড না থাকলে বন্ধুদের হটস্পট আছে। ঠিক না? নাই? 99 নামের অর্থ মাঝে মাঝে দেখো, বিবেকের পর্দা খুলবে। কোন আল্লাহ তোমাকে ডাকে? 24 ঘন্টা এর চেয়ে বড় নাফরমানি কি, যে 24 ঘন্টা বিনা পয়সায় সেবা দেয়, যে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়াইল। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টি হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায়, উম্মত হিসাবে কুনতুম খায়রা উম্মাহ, আরেকটা শ্রেষ্ঠত্বের মুকুট মাথায়। দুইটা মুকুট যার মাথায়। এই জন্যই কথা শুরু ছিল, জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। অল্প কিছু প্রমাণ দিলাম, অনর্থক হইতে পারে না। কোরআনের কথাই সত্য। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। কোন সময় চলে যাব এটাও জানি না। মানুষ বড় উন্নতির স্লোগান দিতেছে দুনিয়ায়, বটে আমি মানি। দুনিয়া উন্নত এটাও মানি, দুনিয়ার ঘরে ঘরে শিক্ষিত এটাও মানি। কিন্তু মেশিন আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। শরীরে লাগায়া বইলা দিবে কে কখন মরবে, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারে। আজকে সূর্য রাজরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে রাজরের মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। রাজরের চেয়ে বড় এলাকা আমি এই 2 চোখে দেখে আসছি। এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছেন।
পুরা রাজোর থানার ভিতরে কয় হাজার ভোটার, কয় লাখ ভোটার? আরে বলেন না। হ্যাঁ, কৌমে লুত এর চেয়ে 3 গুণ বেশি ছিল। ডেড সি এখনো রাখা আছে। আমি দেখা আসি, আপনারা দেখা আসেন। লম্বা কত, পাশ কত, কয়শো কিলোমিটার লম্বা আর কয় কিলোমিটার পাশ, আমার এই 2 চোখে দেখা আছে। এক রাত্রে মাটিতে মিশাইয়া দিছেন। আজকে সূর্য বলতে বলতে ঢুকছে, এখনো নিচের মাটিটা বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, চলমান আমার পিঠে, অতি সত্বর আমার পেটে আসবে। তারপরে দেখবে আমার ব্যবহার, আমি কি ব্যবহার তোমার সাথে করি। হ্যাঁ হ্যাঁ, আজকে জমিন কিচ্ছু বলে না, যা বলে আল্লাহকে বলে। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব, পেটে। আল্লাহ বলে কেন? বলে সবাই তো তোমারটা দিয়ে বাহাদুরি দেখায়। যুবক তোমার দেওয়া যৌবন দিয়া বাহাদুরি, শিক্ষিত তোমার দেওয়া শিক্ষা দিয়া বাহাদুরি, সুঠাম মানুষগুলা তোমার দেওয়া সুঠামত্ব দিয়া বাহাদুরি। সবাই তো আল্লাহটা দিয়ে বাহাদুরি দেখায়, ঠিক না? হ্যাঁ, বাজারওয়ালা কার বাজার দিয়া বাহাদুরি দেখায়? আরে বলেন না। বাজারওয়ালা কার বাজার দিয়া বাহাদুরি দেখায়? বাজারে ওকে বসতে দিছে কে? দোকানওয়ালা কার দোকান দিয়া বাহাদুরি দেখায়? হাটওয়ালা কার হাট দিয়া বাহাদুরি দেখায়? অফিসওয়ালা কার অফিস দিয়া বাহাদুরি দেখায়? ওকে অফিসে বসতে দিছে কে? এই জন্যই তো আল্লাহ এক জায়গায় মানুষের বিবেকের পর্দা খুলতে চায়। যখন আল্লাহ ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে এসে বলে আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি মনে পড়ে না তুই একটা বিদ্যুতের দুর্গন্ধময় নিকৃষ্ট পানি ছিলি? ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াইলো। আমা কুনতা সগীরা, তুই মার পেটের থেকে ছোট আসিস না? ফামান কাব্বারাক, বল না, একটু চিন্তা কর না, একটু ভাবনা, তোকে বড় করলো কে? আমা কুনতা যায়ীফা, তুই মার পেটের থেকে দুর্বল আসিস না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? ও যুবক, তোকে সুঠামত্ব কে দিল? কে দিল সুঠামত্ব? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? মেধা এখানে কে দিল? কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। এটাই তো তোমার চিত্র ছিল। তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন, বোঝেন, জীবনটা গড়তে হবে, গড়া যেতে হবে। গড়া গেলেই সেলুট মিলবে, নাইলে মিলবে না। কসম খোদার, আমি একটা দুইটা দেখায় শেষ করতেছি। হায় হায়, গড়া গেলেই মৃত্যু লগ্নে ফেরেশতা প্রটোকল দেওয়ার জন্য নেমে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর সেলুট দিবে, ইদান উখাব্বিলু লাকা বাতনি খাদরা, পেট সবুজ শ্যামল হবে। আগেরটা বলতেছি, আগেরটা আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি। তারপরেরটাও বলে দেই, সালাম কওলাম মির রব্বির রহিম, আল্লাহ সালামের মালা গলায় পরায় দিবে। ওই দামি বানানোর জন্য, জীবন গড়ার জন্যই আমাদের পিছনে ব্যয়, নাইলে কোনোদিন ব্যয় করতেন না। কিন্তু প্রশ্ন হলো, জীবনটা গড়ব কি করে, দামি বানাবো কি করে? আমার জন্য স্যাম্পল কি, আমার জন্য আদর্শ কি, আমার জন্য নমুনা কি, আমার জন্য মডেল কি? ওটাও বলে শেষ করতেছি, ওই মডেলই ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনাকে মডেল বানায় পাঠাইছিলেন, কম সময়ে কম পরিশ্রমে যেন আমরা জীবনটাকে করতে পারি। আমি একটা দেখাইতেছি, একটা, এই উম্মত যদি ইচ্ছা করে তো এক রাত্রে জীবন করতে পারে, এক রাত্রে 83 বৎসরের ইবাদত নিজের আমল নামায় লেখাইতে পারে। কয় বৎসর? 80 বৎসর বাঁচার পরেও যদি মরা যায় না, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বুইড়া কি নিয়ে আসছিস, 80 বৎসর তো ছিলি, তো বুক টান কইরা বলতে পারে এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি চেতে এক রাত্র, তো জোর গলায় বলতে পারে এক রাত্রই তো 83 বৎসর, দুনিয়ায় ছিলাম 80 বৎসর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 3 বৎসরের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কি কইরা? ওই রাত্র লাইলাতুল কদর মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইছেন লাইলাতুল কদর। কম সময়ে কম পরিশ্রমে আল্লাহ এক আদর্শ পাঠায় দিয়েছে। কিন্তু আফসোস এইখানে, যার রঙে রঙিন হওয়া দরকার ছিল, যুবক তো তার রঙে রঙিন হয় না। হইলে কেন নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করত? 50 টাকার চুল কেন 500 টাকা দিয়া কাটাইতো? ও কেন বিজাতির রঙে রঙিন হতো? অথচ কোরআন তো বলে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যুবক, তুই যদি সিগনেচার দিও ওদের দলে চলে যাস, তো আল্লাহ বলে, আল্লাহ তোর জন্য ওদের দিলে বালুর কণা পরিমাণ ভালোবাসা আমি আল্লাহ জন্ম হইতে দিব না, 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 না। তোকে আমি মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় জন্ম দিছি, উম্মতে মুহাম্মদী আমি তোকে বাছাই করে বানাইছি, বাছাই করা। ওয়াজতাবাকুম, তুই যেরকম সারা রাত্র চুলের ডিজাইন কাটতে 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 শেষ রাত্রে যখন মাথাটা উড়ে যায়, তখন একটা ডিজাইন স্ক্রিনশট দেয়, তারপরে লয়া যায় সেলুনে। ওগো চুল লয়া তো এই রাজুরের মহিলা মেয়েরাও সারাদিন টিটকারি করতে থাকে, প্রেম পত্র পাঠাবে তো দূরের কথা, ঠিক না? আজ পর্যন্ত চুল দিকে কইছে আই ডট ডট ইউ, বরং উল্টা কয় বাটি কাটিং কই পাইলি, ঠিক না? বদনা কাটিং কে বানায় দিল তোরে, ঠিক না? শালিক কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি, আরো 6টা জানি আমি। সারাদিন তো ট্রোল করতে থাকে। তুমি ভাবছো ওদের মতো চুল কাটলেই তোমার এইখান থেকে আমেরিকা নিয়ে যাবে, ঠিক না? ওদের মতো 14 তারিখ উদযাপন করলে, 31st নাইট করলে, হ্যাঁ জিন্সের প্যান্ট পরলে আর গেঞ্জি পরলে, আর মা বোনরা মনে করছে বোরকা ছেড়া করলে আমাদেরকে আমেরিকায় লয়ে যাইবা, ঠিক না? আল্লাহর কথাই সত্য। উচিত ছিল যার রঙে রঙিন হওয়া, কম সময়ে কম পরিশ্রমে। আমি তো এক রাত্র দেখাইলাম, এক রাত্রে জীবন গড়া যায়।
হায় একটা চিৎকার দিয়া জীবন গড়া যায়, চিৎকার দিয়া। এই উম্মত যদি, আমি হাদিসে কুদসি দিতেছি, এই উম্মত যখন চিন্তা করতে করতে ভাবে যে হয় জীবনটা বুঝি শেষ, দুজক বুঝি অবধারিত, হায় বলে যদি চিৎকার দেয়, তো আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়াত ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর চিৎকার আমাকে আমার জায়গায় থাকতে দেয় না। আমি ছুটে আসার আগে তোরে রেজার চাদর দিয়া ঢাইকা দেই, মাগফিরাতের ভিতরে ডুবায়া দেই, তারপরে ছুটে এসে পিঠে হাত দেই আর বলি চিন্তার কোনো কারণ নাই। তোর আফসোস, তোর চিন্তা, তোর ডাক, তোর গুনাহকে মাফ করায় দিছে, যা তোকে মাফ করা দিলাম। এই জন্যই তো মনে হয় আল্লাহওয়ালা কাঁদতেছিলেন। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? প্রয়োজন কি বল, দেখি আমি তোর প্রয়োজন মিটাইতে পারি কিনা। তো বলছে, যুবক আমার কোনো প্রয়োজন নাই, কাঁদি কেন বল জানিস? এই মানুষগুলার উপরে যখন তাকাই তো দেখি, ভাবি, চোখে দেখতেছি 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে, কিন্তু একজনও হাত উঠায়া দেখে না। বলতে পারবেন এই মজমায় কেউ আছে ডেলি ঘুমানোর সময় মাপ চায় ঘুমায়? একজনও নাই, একজনও ঘুমানোর সময় মাপ চায় ঘুমায় না। অথচ সকালে উঠায় বিদায় উঠি, যদি না উঠান তাহলে কিয়ামতের সকালে যায় উঠব, চির নিদ্রা হয়ে যাবে। বলছে, বাবা এটা তো বুঝলাম, আর কিছু? বলছে, বেটা আর এই জন্য কাঁদি, যখন কবরস্থানের দিকে তাকাই তো চোখে দেখতে থাকি কবরের ভিতরে প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায়া দেখে না, 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 আর কোনোদিন তাকাবেও না। বিদায় জীবনটা ঘুরে যেতে হবে, তাইলে দাম পাবেন। জান্নাত খোলার সময় নাই এখন, আমাকে বহুত দূর যেতে হবে। রাত্র অনেক হয়ে গেছে, এই জন্য আর লম্বা করতে চাইতেছি না। নিজের জীবন গড়লেই যুবক তোমাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? কি দিয়া? আমাদেরকে কিনবে জান্নাত দিয়া। জান্নাত তো চিনি না যে জান্নাত কি জিনিস। খালি চিনে মোবাইলে টাচ করে চুমা দেওয়া, ঠিক না? সারাদিনে 200-400 বার দেয় মনে হয়, না দিলেও তো কমসে কম 50 বার দেয়। 2-3 জন মিলা দেখতে থাকে, অর্থকি নর্তকী, গায়িকা, সাইকা, নায়িকা, ঠিক না? মডেল সডেল একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরম। বাস কইতে দেরি, হিট হইতে দেরি হয় না। কেমনে স্বাদ মিটাবো, হাতও ঢোকে না, কোথায় আছে তাও জানে না, তো মোবাইলে টাচ করে মজা লয়। জিজ্ঞানো করে ওরা তো ভুলেই গেছে জান্নাতের ঠোঁটের কথা। জান্নাতে আছে, আছে, আছে। আল্লাহ রসুল বলছে, লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। যুবক বাবু, ওই ঠোঁটে কিস দিলে কিরকম মজা হবে, চুমা দিলে একটু ভাবো না, চোখ বন্ধ করা। তোর জন্য তো অপেক্ষা করতেছে জীবন গড়। শুধু ঠোঁট না, হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার লেহেঙ্গা না, নূরের থেকে সুতা বানাবে, কুদরত দিয়ে লেহেঙ্গা বানাবে, কোনো দর্জি শিলাবে না।
ওটা পড়া থাকবে আর তোর মুখের সামনে ঘুরাইতে থাকবে, যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহর রসুল বলছেন লাউ কাশাফা সাকাইহি, দুই পাও হাঁটু পর্যন্ত খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যুবক, তোরে কোত্থেকে বুঝাবো আমি? তুমি তো আর জাফরানের বাগান দেখো না। আমার মতো যদি স্পেনে জাফরানের বাগান দেখতা তো তুমিও আমার মতো হুরের লেগে পাগল হইতা, যে শরীরটা বানাবে জাফরান দিয়া, হায় না জানি বুকে মাথা রাখলে কেমন গ্রান বাহির হবে। বুঝেই তো না বুকে মাথা রাখা। মোবাইলের ভিতরেই তো খার হয়ে গেছে গা, ঠিক না? সব মোবাইলই শেষ, নাইলে তো চিৎকার দিয়া মইরা যাওয়ার দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে নেটে দেখো স্পেনের জাফরানের বাগান, ক্ষেত। আমি নিজে চোখে দেখা আসছি, মাইলকে মাইল জাফরানের বাগান, ক্ষেত। ওটার ভিতরে দাঁড়াইলে তখনই হাদিস মনে উঠছিল, হয় কোমর থেকে কাঁধ পর্যন্ত জাফরান, না জানি কেমন হবে, না জানি কেমন হবে। ওটার ভিতরেই তো ফিট হবে কাওয়া ইবা আত্রাবা, না জানি কেমন হবে। হুজুররা বলছে, তর্জমা করবো না, না জানি কেমন হবে। ওই বানায় রাখছে জান্নাতে, যা চাবে তা মিলবে। আজকে তো বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? ঠিক না? বেশি দেখলে কি করে? জুতা একবারে সাইজ, ঠিক না? হ্যাঁ, চেহারায় বলে জুতা দেখছে অনেকবার। আমি বলিও না, আবার একবারে খালিও না। আমার চশমা দুইটা, ভিতরে একটা সেট করা আছে অপারেশন করা, আরেকটা বাইরে। দেখলেই বোঝা যায় স্যাক কয়বার খাইছে। আজ পর্যন্ত জুতা কতবার দেখছে, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তালুদ্দু আয়ুনুকুম, মনে যা চাবে তা মিলবে। জান্নাতের খাওয়ার আইটেম শুরু হবে 70,000 থেকে। কত থেকে? দুনিয়ায় শুরু হয় কত থেকে? কত থেকে? জান্নাতে আইটেম শুরু হবে 70,000 থেকে। এর নিচে নামবে না, এর নিচে জান্নাতে নাই। জান্নাতে শুরু হলো 70,000 থেকে। বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? একটা শোনাই খালি, সৌতা দাউদ, প্রত্যেককে সিঙ্গার বানায় ঢুকাবে। সুর যখন দিবে না বাটিয়ারি, হায় হায় হায়, পুরো জান্নাত তোমার লগে ডান্স করবে, ডান্স। প্রত্যেক জান্নাতীকে সৌতে দাউদ দিবে। সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ। রূপ দিবে ইউসুফ আলাইহিস ইসলামের মতো, লম্বা 120 ফিট, আদম আলাইহিস ইসলামের মতো। মাবুনরা লম্বা হবে 120 ফিট, চুলটিও 120 ফিট লম্বা হবে। আলা কুওয়াতি মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের টুমটুমে ভরা যুবক। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে না, ডেলি 100 বার ব্যবহার করবে। এই জন্যই তো আমি বলি জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়বার? ডেলি নতুন নতুন, পুরান না। ডেলি কি 100 বার ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, তুমি হাসি দেখা লাড্ডু হয়ে যাইবা, লাড্ডু। বিশ্বাস হয় না? সর্বশেষ যে জান্নাতে যাবে ও হুরের হাসি দেখা 40 বছর খালি তাকায় থাকবে। হুর আইসা গালে চিমটি দিবে 40 বছর পরে, আর বলবো খালি হাসি আর কাহিনী নাই, চল কামরায় বেউকুফ, খুলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য, চল কামরায়।
ও হাসি দেখা হারায় যাবে, রূপ দেখা হাসি দেখা হারায় যাবে। তুমিও ভিডিও কল দেখা লাড্ডু হয়ে যাবা। ডাকবো এদিকে আয়, দেখা যে আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়ায় শুধু রঙের চেঞ্জ, ডিজাইন একটাই, জান্নাতের ডিজাইনের অভাব নাই। সাহাবা শুধু পাগল হয় না। ইমাম কর্তুবী লেখছেন ওই যুবক শুধু পাগল হয় নাই যে চিৎকার দিয়া জান দিয়া দিছে। আল্লাহর রসুলের দরবারে যুবক চিৎকার দিয়া জান দিছে। সাহাবা আফসোস করছে, ইয়া রসুল আল্লাহ চলে গেল। চলা যায় না, জান্নাতের শৌক আর রুকে টাইনা নিয়ে গেছে। ওই জান্নাত দিবে, জীবন গড়ার জন্য মডেল হলো মুহাম্মাদুর, জোরে বলি মুহাম্মাদুর, পুরাটা বলি পুরাটা মুহাম্মাদুর। 120 নেকি পাবো, 120 নেকি প্রত্যেকবারে। যতবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো 120 নেকি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আলাদা। ওনাকে দিছিলেন মডেল হিসাবে, আদর্শ হিসাবে, স্যাম্পল হিসাবে, নমুনা হিসাবে। কিন্তু আফসোস 23 বছর চোখের পানি জড়াইয়া উম্মতকে বুঝাইতে পারলেন না। যদিও কথাটা আমার ঠিক হয় নাই। 23 বছর উম্মতের জন্য কাঁদছেন, তারপরে উম্মত বোঝে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ টানা 23 বছর চোখের পানি শুকাইতে দেন নাই। যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাদের জন্য কাঁদতে কাঁদতে গেছেন, যিনি এখনো কবরে কাঁদতেছেন, যিনি কবর থেকে উঠবে আমাদের জন্য কাঁদতে কাঁদতে। কিয়ামতের মাঠে সমস্ত নবী রাসূলরা নাফসি নাফসি বলবে, ফেরেশতারা পর্যন্ত জমিনে পড়া চিৎকার দিবে সাল্লিম সাল্লিম, জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে। ওই দিনও আমাদের নবী উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। তারপরে এই উম্মত বোঝে নাই। দেখি আরেকটা দিয়া বোঝে কিনা। আমার সমাজের ছোট একটা ইউনিয়ন পরিষদের পদ পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, স্ত্রী বিধবা করতে রাজি, সন্তান এতিম করতে রাজি, রক্তের বন্যা বহায় দিতে রাজি, তাজা রক্ত জমিনে, বুকের তাজা রক্ত জমিনে ঢাইলা দিতে রাজি। কিন্তু আমাদের নবীজি কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। দুটাই চেয়ার বানাইছিলেন আল্লাহ, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। একটার নাম কুরসি, একটার নাম মাকামে মাহমুদ। রব্বে কাবার কসম 1 সেকেন্ডের জন্য বয়া দেখবে না। আর চেয়ারটা লাগানো থাকবে আল্লাহর ডাইন পাশে, কুরসির পাশে চেয়ারটা লাগানো থাকবে। কেননা আল্লাহ বলেই দিছিলেন আল কিয়ামাতু কিসমাইন, কিয়ামত দুইজনের মাঝে বিভক্ত। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সালতুতা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু শাফি তুশাফা। কিয়ামতের মাঠ আপনার আর আমার, বিদায় চারটা আমার পাশে থাকবে। 1 সেকেন্ডের জন্য বসা দেখবে না। জিজ্ঞাসা করবে বসবেন না কেন? বলছে যে উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে, ও বসবে কি করে? আমি বসবো না। হাত রেখা প্রমাণ করলাম এটা আমার। বসবে না, হাউজে কাউসারে ছুটবে, বলবে উম্মত আসার আগে আমি পৌঁছবো। পিপাসিত উম্মত যেন অপেক্ষা না করতে হয়, আমি অপেক্ষা করব। আসতে দেরি, পানি পান করাইতে দেরি করবো না। ওই উম্মত বুঝলো না কাকে পাঠাইলো। যদি বসতো, খোদার কসম যুবক 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটে না। উম্মতে মুসলিমা এই রঙে রঙিন হয় না। ওরা কয় না আমাদের কালচার, আমাদের সংস্কৃতি। উম্মতে মুসলমানের সংস্কৃতি একটাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না দ্বিতীয় সংস্কৃতি? ওলামা কি বলে?
সংস্কৃতি কি আমাদের? মুহাম্মাদুর, যে আজকেও আমাদের জন্য কবরে কাঁদে। যুবক আজকেও তোর জন্য কাঁদতেছে। এই জন্য চলেন আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন? কে কে করব দেখি? পাক্কা ওয়াদা? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাই দুটা কাম করলেই হবে। আর আমি মানি পারিপার্শ্বিকতার কারণে, আমি মানি আমার সমাজের কারণে, আমি মানি দুনিয়ার চালচলনের কারণে, হয়তো আমার যুবক চলতে পারে না, আমরা চলতে পারি না, কিন্তু একটা কাজ তো ডেলি করতে পারি, যে ঘুমানোর সময় ডেলি আল্লাহর কাছে মাপ তো চাইতে পারি না? পারি না? কে কে মাপ চাবে ডেলি ঘুমানোর সময়? পাক্কা ওয়াদা? নামাও যুবক, তুমি সারাদিন কি করলে আমার বিষয় না, কেন আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় নাই। প্রত্যেকের উপরে 3 ধরনের চৌকিদারি চলছে, পাহারাদারি চলছে, মনিটরিং চলছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করি ভিডিও হইতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সারাদিন যা বলি অডিও হইতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় কি বুঝাইলাম আর মনে কি বললাম, মনে কি ভাবলাম, স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিধায় তোমার উপরে আমার চৌকিদারি করার প্রয়োজন নাই, কিন্তু পায়ে হাত দিয়া বলবো ঘুমানোর সময় তওবা করে ঘুমাও, নাইলে হবে একদিন তুমি শোবে আর কোনোদিন উঠবে না। আফসোস, আফসোসের জায়গায় থেকে যাবে। ওই আল্লাহওয়ালার কথাই সত্য হবে। কবরস্থানের দিকে তাকাইলে দেখি 24 ঘন্টা মাপ চায়, আল্লাহ একবারও তাকায় দেখে না। তোমার আমারও এরকমই হবে। চাবো ডেলি ঘুমানোর সময় মাপ? ওয়াদা না ভুলা যাবেন? কোনো ক্ষতি হবে? হ্যাঁ, উজু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না। আরে ল্যাপের ভিতরে হাতটা উঠায় বলেন, হাত উঠাইতে কষ্ট হয়, শুধু মুখটা খুইলা বলেন আল্লাহ তওবা করে ঘুমাইলাম। পারবেন না? এতটুকু পারবেন না? তৃতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ। পাক্কা? নামান একটা উদাহরণ দিয়ে বুঝাই, জানি না বুঝবেন কিনা, মানবেন কিনা। আপনার বাড়ির উপর দিয়ে যদি 33,000 না 1.5 লক্ষ ভোল্টের তার গেল, বিদ্যুতের হাই পাওয়ার ভোল্টেজ আছে না, মোটা মোটা তারগুলা কত ভোল্টেজ? 33,000, ঠিক না? ঠিক না? হ্যাঁ। এখন যদি বাড়িওয়ালা মনে করে আমার বাড়ির উপর দিয়ে 33,000 ভোল্টের তার, দুনিয়ার দামি দামি ব্র্যান্ডের বৈদ্যুতিক জিনিস আইনা ঘরে লাগায় দিছে, কিন্তু বিদ্যুতের সংযোগ দেয় নাই, চলবো? কেন? 33,000 ভোল্টের তার তো। আপনারটা কত ভোল্টের তার? 220, আর ওইটা কত গুণ বেশি, তারপরও চলবো না? আরে বুঝা কইতেছেন না? না বুঝা চলবে না? হ্যাঁ, যুবকরা কি কয় চলবো না? তোমাকে বিজ্ঞান কি কয় চলবো না? কেন? তদ্রূপ যুবক, আপনাদের পায়ে হাত দিয়া বলি, যেই জীবনের সাথে নামাজের আর মসজিদের সংযোগ নাই, ওই জীবন কোনোদিন বাতি জ্বলবে না, 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 কোনোদিন জ্বলবে না। চাই ইউরো আসুক, ইউরো। এই অঞ্চল তো ইউরোর অঞ্চল, ঠিক না? সিলেট অঞ্চল হলো পাউন্ডের অঞ্চল, ঠিক না? বাকি সারা বাংলাদেশ কিছু কিছু ডলারের অংশ, ঠিক না? ডলারের অঞ্চল, ঠিক না? এই অঞ্চল কিসের অঞ্চল? হ্যাঁ, শরীয়তপুর মাদারীপুর কি ইউরো, ইউরো, ইউরো।
তারপরও তো কারো জীবনে আলো নাই। হ্যাঁ, এক যুবক বলতে পারবে না মনের থেকে, যদিও মিথ্যা বলে মিথ্যা বলবে, মনের থেকে বলতে পারবে না যে আমি আমার মা বাবা নিয়ে হ্যাপি। একজনও বলতে পারবে না। এক স্বামীও বলতে পারবে না আমি স্ত্রী নিয়ে হ্যাপি। আমি রাজরের মা বোনদেরকে জিজ্ঞাসা করতে পারবো না, যদি পারতাম তাহলে জিজ্ঞাসা করতাম যে এক স্ত্রীও বলতে পারবে না যে আমি স্বামী নিয়ে হ্যাপি। আলো নাই, প্রত্যেকে হ্যাপি হবে। পায়ে হাত দিয়া বলি, আমার কথা বোঝেন। নামাজ আর মসজিদের সাথে যার সংযোগ নাই, আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ বলতেছে, আল্লাহ কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা, আল্লাহ বলে সুখ শান্তির দায়িত্ব আমি ওই ব্যক্তির নিব যার সংযোগ নামাজ আর মসজিদের সাথে আছে। ওর সুখের দায় দায়িত্ব আমি নিব, শান্তির দায় দায়িত্ব নিব। 90% মুসলমান নামাজ পড়ে না, বাজার বড়া, মসজিদ খালি। যাই তো হাইওয়ে দিয়া যাই, মাঝে মাঝেই যাই। গত পরশুদিনও মনে হয় আমি এখান দিয়ে গেছি, আবার আজকেও যাব, রবিবারও আবার এখান দিয়ে ক্রস করব, আবার সোমবারও আপনাদের মাদারীপুর আসব। মাঝে মাঝে দেখি তো 1টার সময় 1:30টার সময় দেখি বৃদ্ধ মানুষ, দাড়িগুলা পাকা, চার দোকানে বসে 1 কাপ চায়ের খায়, 1 কাপ চায়ের বাহানায় 3 ঘন্টা টেলিভিশন দেখে বসে বসে। কিন্তু আল্লাহ নামাজের জন্য ডাকে, তারপরও আসে না। কেউ বললে কয় তোর চর খায় তুই তেল দে, আমার কবরে কি তুই যাবি? আবার কয় মরলে গুই সাপ যাক, কে দেখবো? মনে হয় আগেরটা বোঝেন না, এটা এই অঞ্চলের এই প্রবাদ বাক্য। গুই সাপ চিনেন? হ্যাঁ, আঞ্চলিক একটা শব্দ মনে আছে, গুই সাপ কয় না, কি গুইল কয়, গুইল, ঠিক না? মইরা গেলে গুইল যাক, কে দেখবো, ঠিক না? হায় হায় হায়, এত সহজ না কবর। পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে নামাজ ধরেন, মসজিদের সাথে সংযোগ করেন, করবেন? হ্যাঁ, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে না দিলে লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, বেশি কিছু চাবো না। আয়োজনটা কিসের এটাও জানেন। হাফেজুল হাদিস আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই, ওনার জন্যই আয়োজন। আল্লাহ বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, চাওয়া ছাড়াই তো মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। বেশি কিছু চাবো না, শুধু এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়। এই 5 দিনের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়, বিশেষ করে রাজরের মানুষ না, মাটিটাও যেন কবুল হয়, রাজরের মানুষগুলা যেন কবুল হয়, নারী পুরুষ যেন কবুল হয়, যুবক বৃদ্ধ যেন কবুল হয়, ছোট বড় যেন কবুল হয়। আজকে কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আপনি আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ, এই আল্লাহওয়ালার আয়োজন থেকে যদি কবুলিয়ত না পাই তো কোথায় পাবো? তাফসীরুল কোরআন মাহফিল থেকে যদি কবুলিয়ত না পাই তো আর কোথায় পাবো? এতগুলা লোক নিয়ে হাত তোলার পরেও যদি কবুলিয়ত না পাই তো আর কখন পাবো? যেই সময় আপনি ডাকতেছেন
এখন আপনি ডাকতেছেন, এই সময় যদি কবুলিয়ত না পাই তো কোথায় পাবো? এই রাত্রে যদি না পাই, আজকে শুক্রবারের রাত্র, ঈদের রাত্রি, এই রাত্রে যদি কবুলিয়ত না পাই তো কখন পাবো? মালিক, এই যুবকদেরকে নিয়ে চাইতেছি, যারা এখন থাকার কথা ছিল কোথায়? হয়তো টেলিভিশনের সামনে, না হয় মোবাইল নিয়ে, না হয় গুগলের ভিতরে, না হয় ইন্টারনেটের সাথে সংযুক্ত, না হয় ফেসবুকে। আর কোথায় বসে আছে এরা? এদেরকে নিয়ে হাত তুললাম, তারপরে যদি কবুলিয়ত না পাই, মনে হয় অন্তরালে মা বোনরও হাত উঠায় বসে আছে। যাদের খাওয়া হালাল, পোশাক হালাল, বাসস্থান হালাল, এদেরকে নিয়ে হাত তোলার পরেও যদি না পাইলাম কবুলিয়ত, তেল আর কখন পাবো? এরকম বঞ্চিত আমাদেরকে করেন না। আজকে কবুলিয়ত দিয়া দেন, কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন। কবুলিয়ত ছাড়া আর কিছু চাই না। হায় আল্লাহ, এই যুবকদের কবুলিয়ত নসিব করেন, এদেরকে জান্নাতি যুবক বানায় দেন। হায় আল্লাহ, আমাদেরকে দিনদার বানায় দেন। আমাদের জীবনটাকে গড়ার ব্যবস্থা আপনি কুদরত দ্বারা করে দেন। পেরেশানি থাকলে পেরেশান থাকলে পেরেশানি দূর করে দেন। প্রয়োজন থাকলে মিটায়া দেন। অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। যারা জটিল রোগে আক্রান্ত, হার্ট হোক, কিডনি হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, দুরারোগ্য হোক, ব্যয়বহুল হোক, কোনো গোপন রোগ হোক যেটা কাউকে বলতে পারে না, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। হায় আল্লাহ, হায় আল্লাহ, এই মাটির নিচে যারা শায়িত আছে, বিশেষ করে রাজরের মাটির নিচে, বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন, বিশেষভাবে আমাদের মা বাবা, উম্মতে মুহাম্মাদি, জিন হোক আর ইনসান হোক, যেখানেই ঘুমায়া থাকুক না কেন, মেহরবানি করে মাফ করে দেন। কবর জান্নাতের বাগান বানায় দেন। ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। হায় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। হায় আল্লাহ, প্রবাসে যদি কেউ থেকে থাকে বা এই সংস্থার সাথে বা এই আয়োজনের সাথে সংযুক্ত হয়ে থাকে, বাকি এরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। হায় আল্লাহ, শুধু এই দেশের প্রবাসী না, এই এলাকার প্রবাসী না, সারা বাংলাদেশের প্রবাসীরাই যেখানে থেকে থাকুক, আল্লাহ, প্রবার জীবন তো একটা আল্লাহ ওপেন জেলখানার থেকে কম না, ওটাও একটা জেলখানা। ওদেরকে সুখে রেখেন, শান্তিতে রেখেন, রহমতের চাদর দিয়া ডাইকা রেখেন, সবল রেখেন। আল্লাহ, আল্লাহ, ওদের প্রাপ্য ওদের হাতে ক্লান্তিহীন পৌঁছায় দিয়ে আল্লাহ, আপনার চাওয়ারে রহমত দ্বারা ওদেরকে ঢাইকা রাখেন, রহমতের চাদর দিয়া ঢাইকা রাখেন। কাউকে কফিনের ভিতরে বাড়িতে ফেরত পাঠায়, বাড়িওয়ালাদের ওদের দুঃখ বুঝার তৌফিক নসিব করে, বাড়িওয়ালাদেরকে ওদের দুঃখ বুঝার তৌফিক নসিব করে, ওদের দূরত্বের বেদনা বুঝার তৌফিক নসিব করে, ওদের একা একই থাকার কষ্টকে বুঝার তৌফিক নসিব করে। আল্লাহ, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, ফিলিস্তিনকে আজাদ করে দেন, ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আল্লাহ, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, আমাদের দোয়া মেহেরবানি করে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।